তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর বাড়ি থেকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ কম্বল টম্বল গায়ে দিয়ে আছি, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো নিচে যাই রান্নাঘরে, চলো দেখতে থাকো কি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে চিকেন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বোনলেস চিকেন। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কেটে রেখেছি, আর পেঁয়াজটা দেখো এইভাবে কেটেছি, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। এটা এখানে রয়েছে একটা হাফ লেমন, আর এখানে হচ্ছে কি তোমার দেখতেই পাচ্ছ লঙ্কা কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। এটা হচ্ছে গোটা রসুন, যেটাকে আমি কুচি করব প্লাস একটুখানি গ্রেট করব, করে যেটা ইউজ করবো। আর এটা হচ্ছে গ্রেটেড আদা। তো এইটাই হচ্ছে আমার আর বানাবো একটা স্পেশাল জিনিস, নট চিলি চিকেন। তোমরা দেখতে হবে, নামটা কি আমি জানি না, বাট এটা আমার স্পেশাল রেসিপি। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কি এই লেবুটাকে চিপে দেবো চিকেনের ওপরে, ভালো করে দিয়ে দেবো। সাথে এই লেমনের ফ্লেভারটা চিকেনের মধ্যে যায় আর কি। চলো এটা করে নিই, আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো নুন। নুনটা মনে হয় আরেকটু লাগবে, তো তার জন্য আরেকটু নুন এখানে আমি অ্যাড করে দিলাম। নুন দিয়ে দিলাম। আচ্ছা, এতটা মতো আমি আদা কুচি দিয়ে দিলাম চিকেনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ডিম তো জানো যে ডিম লাগবে, তো ডিমটাকে দেখো না তোমরা আমি কীভাবে এটাকে করছি, বিকজ এক হাত দিয়ে করছি তো তাই জন্য। যাই হোক, তো এরকম একটা ব্যাপার। ডিমটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, রসুনটাকে না এখানে আমি কুচি করে দেবো, তো কুচিটা করে নিই তারপর দিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমি রসুনটা কুচিয়ে নিয়েছি, এই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আসলে রসুনটা আমি কুচি করে দিচ্ছি কারণ রসুনটা না মুখে পড়লে খুব ভালো লাগে। তো যাই হোক, রসুনটা এই যে কুচি করে দিয়ে নিলাম। আচ্ছা, এবার দিচ্ছি টমেটো কেচাপ। অল্পই দিলাম, খুব একটা বেশি দিলাম না। আচ্ছা, এটা হচ্ছে অরিগানো। এই রান্নাটাতে এটা দিতেই লাগবে, ঠিক আছে। এটা কিন্তু এই রান্নাটার জন্য তোমরা কেউ স্কিপ করো না, এটা এই রান্নাটার স্পেশালিটি। এই রান্নাটায় অরিগানো ইউজ হবে। আচ্ছা, তারপরে দিচ্ছি এই যে ডার্ক সোয়া সস। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি। আচ্ছা, তারপরে এই রান্নাটায় যাবে হচ্ছে আমুলের চিজ আর বাটার। আমুলের জায়গায় তোমরা অন্য চিজও ইউজ করতে পারো। তো চলো এটা দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এতটা মতো চিজ নিয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছে এটা হাতের মাধ্যমে এরকম করে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এটা ডিপ ফ্রিজে ছিল, তো আমি এটাকে এভাবে দিতে পারছি আর কি। তো এই দিয়ে নিলাম, আর দেবো হচ্ছে অল্প বাটার। আর এই যে দেখো এতটা পরিমাণে বাটার দিয়ে দিলাম আমি। তো এবার এটাকে মাখার পালা। এবার এটাকে সুন্দর করে তোমরা হাতের সাহায্যে ম্যারিনেটটা করো, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলে রাখি তোমাদেরকে যে কর্নফ্লাওয়ার কিন্তু এখন কিচ্ছু দেবে না, ঠিক আছে। আচ্ছা, বাটারটা তোমরা মেল্টেড বাটার দিলে খুবই ভালো হয়, যেহেতু আমি আর মেল্ট করলাম না, এটা অটোমেটিক হয়ে যাবে। খুব কাশি হয়েছে, তাও রান্না করছি। এই যে এটাকে ভালো করে ম্যারিনেট করলাম। একটুখানি লঙ্কার গুঁড়ো থাকলে ভালো হতো, বাট আমি আমার বাড়িতে লঙ্কার গুঁড়ো খুঁজে পাচ্ছি না। ও গোলমরিচের গুঁড়োটাও ইম্পর্ট্যান্ট,
দেখছি যদি পাই তাহলে আমি দেবো, আর যদি না পাই তাহলে আমি দেবো না, কিন্তু তোমরা দিও। হ্যাঁ, তো ভালো করে ম্যারিনেট করলাম। এবার এটাকে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবে ছাকা তেলে। তারপরে রেসিপিটা একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর ওদিকে আমি দেখো কর্নফ্লাওয়ার বা ময়দা তোমরা যা খুশি দিতে পারো। তো এই যে দিয়ে এখন ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা আবার তেলের মধ্যে যাবে। আমি না বেশিক্ষণ ম্যারিনেট করিনি, আমার হাতে বেশি টাইম নেই, তাই জন্য বেশিক্ষণ ম্যারিনেট করিনি। তো তোমরা যদি চাও তো এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা যতক্ষণ খুশি এটাকে ম্যারিনেট করে রাখতে পারো। আসলে বেশি ম্যারিনেট ভালো যত করবে তত ভিতরে মশলাটা ঢুকবে, মাংস ভালো হবে জিনিসটা, ব্যাপারটা আর কি। চলো এটা ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে এটার তেলের মধ্যে এটাকে স্নান করাই আর কি। চলো, তো দেখো এদিকে মোটামুটি তেল আমাদের গরম হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু অপেক্ষা করি, আর একটু তেলটা গরম হোক, কারণ তেলটা ভালো করে গরম না হলে না মানে ছাড়া যাবে না আর কি। তো চলো বন্ধুরা এগুলোকে পটাপট ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো ভাজা হচ্ছে এখন, এবার এটাকে উল্টানোর পালা। বাহ, ভালোই হয়েছে, তার মানে তেলটা ভালো প্রপারলি গরম হয়েছিল যখন আমি ছেড়েছি। লাগেনি মানে ভিতরে থেকে তেলটা ভালো গরম হয়েছিল যখন আমি ছেড়েছি। এক হাতে উল্টাচ্ছি তো, এক হাতে ফোনটা হাতে ধরে আছি। চলো উল্টে দিই সব কটা, তারপর আসছি। তো এই যে দেখতেই পাচ্ছ যে সব কটাকে উল্টে দিয়েছি, ভালো করে ভাজা হোক, আর ফ্লেমটাও ধরে দিই। তো কিছু কিছু মাংস ভাজা হয়ে গেছে, যেগুলো ছোটো বাকি ঠিক আছে। তো এই যে আমি তাড়াতাড়ি করে সব কটা ভেজে নিই। এই যে মা হাত লাগিয়ে ফেলেছে, এসেই তো দেখছি তুমি আরম্ভ করে দিয়েছো, তো আমি একটুখানি করেই দিই। কিরম লাগছে বলো? এই চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি 20 ঘন্টা ধরে এই করবে, 2 মিনিটের কাজ নয় আমার। হ্যাঁ 2 মিনিটের কাজ তুই সুসুর করে আমার সারাদিন ধরে মারা এরকমই হয় বন্ধুরা। তুমি 20 ঘন্টা ধরে তুমি এই করবে, তাই তো? 20 ঘন্টা ধরে করবে, এই দেখ একটা এতে দুটো এতে হয়ে যায়, আর তুমি সারাক্ষণ ধরে না নিয়ে এখন চললো। একটা কাজ করতে সারাদিন লাগিয়ে দিলে তাহলে আরেকটা রেখে দাও, জল দিয়ে দিবি। দেখেই
তো দেখো বন্ধুরা, চিকেন পকোড়া তো ভাজা রেডি। আর এগুলো তো কালো কালো হচ্ছে, তোমরা ভেবো না যেটা পুড়ে গেছে, অ্যাকচুয়ালি চিজ দিয়েছি তাই জন্য একটুখানি এরকম হয়েছে। কিন্তু এটা যখন তোমার এতে দেওয়া হবে ঝোলের মধ্যে, ঝোল বলতে গ্রেভির মধ্যে, তখন কিন্তু এটা পুরো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আর ও এরকম করে তো বন্ধুরা এই যে দেখো, এবারে এই আদা রসুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। রসুনটা তোমরা অনেকে বেটে দাও, কিন্তু আমি বলবো যে এটাকে তোমরা কুচি করে দিও, তাহলে ফ্লেভারটা অনেকটা বেশি এনহ্যান্স করবে। এটা তো বন্ধুরা, এটা ভাজা হোক, তারপরে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে এটা হার নেই না না বললে চলে না। দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, নুনটা দিলাম যাতে একটু ভালো মাখো। তো এরপর আমি রেডি করবো সসটা। না সরি, তার আগে এই টমেটোটা দিতেই ভুলে যাচ্ছিলাম। টমেটোটা দিয়ে দিলাম, একটু গোলমরিচ থাকলে খুব ভালো হতো বন্ধুরা। আমার কাছে তো নেই, তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু অবশ্যই গোলমরিচ থাকবে। যাই হোক, এগুলো হোক, ততক্ষণ আমি রেডি করি তাহলে সসটাই। তো সসের জন্যে দেবো, আচ্ছা আমি পরে বলছি তোমাদের, আমি আগে রেডি করে নিই। তো বন্ধুরা, এর মধ্যে দিয়েছি ভিনিগার, টমেটো কেচাপ, ম্যাগির হট অ্যান্ড চিলি, সয়া সস, আর দিচ্ছি অরিগানো। মারাত্মক লেভেলের কাশি হয়ে যাবে, তো এটাকে ভালো করে মিক্স করে নিই, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। চলো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে সসটা ভালো করে কষা হয়ে গেছে। তোমাদের সঙ্গে যে সসটা দিলাম, আর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম, আর অল্প পরিমাণে একটুখানি এই যে জলটা একটু দিয়েছিলাম। এটাকে ভালো করে কষিয়েছি, আর সসটা ভালো করে কষা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এই যে জলটা দেখছো, এই জলটার মধ্যে লঙ্কার গুঁড়ো মেশানো আছে। তো এই জলটাকে ভালো করে, এর মধ্যে কর্নফ্লাওয়ারও ছিল, ভালোভাবে অ্যাড করে দিলাম জলটা। ভালো করে ফুটে, তারপরে এই যে চিকেনগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছি ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দেবো। চলো এগুলো পুরো দিয়ে দিই। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের চিজ গার্লিক চিকেন রেডি। এটার নাম দিলাম আমি চিজ গার্লিক চিকেন, বুঝতে পারলে?